নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দাবিতে কুষ্টিয়ায় বিশাল জনসভা করেছে বিএনপি। বিস্তারিত থাকছে মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। দীর্ঘ 17 বছর পর আয়োজিত এই জনসভায় কুষ্টিয়ার বিএনপি নেতা কর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন, যা দলটির সাংগঠনিক কাঠামোকে চাঙ্গা করেছে। বুধবার 19 ফেব্রুয়ারি বিকাল 3টায় কুষ্টিয়ার হাউজিং এস্টেট নিশান মোড়ের একতা মাঠে জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে জনসভা অনুষ্ঠিত হয়। সভাটি পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক রাজশাহী সিটি মেয়র মিজানুর রহমান মিনু, সাবেক এমপি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমি, সাবেক এমপি ও বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাবুদ্দিন, সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, ব্যারিস্টার রাগিব চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ও ভেড়ামারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম আলম, জেলা বিএনপি সদস্য আব্দুল মাজেদ, মোহাম্মদ জাহিদুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ বশিরুল আলম চাঁদ, জেলা, উপজেলা এবং পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সরকার বিরোধী আন্দোলন আরও বেগবান করার ঘোষণা দেন। জনসভায় বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার গণতন্ত্রকে গৃহবন্দী করে রেখেছে এবং জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। তারা দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি জানান। জনসভা শেষে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।